হ্যালো হ্যালো, দেখো তোমাদের আমি অলরেডি প্রিভিয়াস ক্লাসগুলোতে দিয়েছি, যেটা আমাদের ডব্লিউজি টপ 50 কোশ্চেন সিরিজ চলছে। ওকে, সেই কোশ্চেন সিরিজের আমি লাস্ট তোমাদের যে ক্লাসটা ডিফারেন্সিয়েশনের উপরে করিয়েছিলাম। ওকে, তো হয়তো পুরো 50 কোশ্চেন পর্যন্ত আমরা পৌঁছতে পারিনি, বাট আমি চেষ্টা করছি আপ টু ডব্লিউজি এর মধ্যে করিয়ে দেওয়ার জন্য। তো এখন তো বুঝতেই পেরেছো আমাদের রিসার্চের ওখানে এক্সাম চলছে, সেমিস্টার এক্সাম চলছে, যেই কারণে আমি টাইম পাচ্ছি না। ঠিক আছে, ওখানে আমাদের ওখানে ইউনিভার্সিটি হিসাবে যেতে হয়, তো যেই কারণের জন্য আমাদের টাইম পাচ্ছি না সেইভাবে ভিডিওগুলো বানানোর জন্য। বাট যতটা আমি টাইম পাচ্ছি সেই মাপেই তোমাদের ভিডিওগুলো বানিয়ে দিচ্ছি। আজকের যেটা দেবো যে টপিকটা, ওই টপ 50 কোশ্চেন সিরিজের ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, তো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন তোমরা দেখেছো, আমি তোমাদের আগেও বলেছিলাম যে ডব্লিউই যেই টপিকগুলো আমি সেইগুলোই করাচ্ছি যেগুলোতে তোমাদের জেনারেলি দুটোর বেশি কোশ্চেন এসছে। ওকে, তো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনও তোমাদের সেম ওয়েটেজ রেখেছে ডব্লিউজি এর উপর, তো ওটাও তোমরা যাওয়ার আগে একটু ভালো করে দেখে যাবে। ওকে, তো আমি করিয়ে দিচ্ছি ওর উপরে কিছু কোশ্চেন, যেটা প্রিভিয়াস ইয়ারের উপরে, প্লাস কিছু হোমওয়ার্কও দিচ্ছি। তো তোমরা ওটা একটু ভালো করে করো বাড়িতে। দেন যদি কিছু প্রবলেম হয় সেগুলো কমেন্ট করে জানাও, দেন আমি কি করবো ওটা তোমাদের ওই কমেন্ট, আমি তাহলে একটা এক্সট্রা ভিডিও করে তোমাদের ওই ডাউটগুলো ক্লিয়ার করে দেবো। ওকে, তো তোমরা দেখো আজকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা করাচ্ছি। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন তোমরা জেনারেলি করেছো, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের উপরে কিরকম টাইপের কোশ্চেনগুলো আসে। ওকে, এক তো হোমোজিনিয়াস ইকুয়েশন টাইপ যেগুলো থাকে, যেখানে আমরা y ইকুয়াল টু vx, সরি ইয়েস y ইকুয়াল টু vx ধরে আমরা সলভ করি হোমোজিনিয়াস টাইপ ইকুয়েশন গুলো, বা x ইকুয়াল টু vy টাইপ ধরে আমরা সলভ করে থাকি। ওকে, তো এগুলো তো আমরা করেছি, ঠিক আছে, এই টাইপের কোশ্চেনগুলো আমরা সলভ করেছি। আর এক্সট্রা যেটা এখন যে ডব্লিউজি যে কোশ্চেনগুলো দিচ্ছে, যেগুলো ম্যাক্সিমাম হচ্ছে তোমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইউজ করে যে কোশ্চেনগুলো রয়েছে, তো এর উপরই। ওকে, তো আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের উপরে যে কোশ্চেনগুলো জেনারেলি এটার উপরেই বেশি কোশ্চেন দিচ্ছে, তো যেই কারণে আমি এটার একটু একটু পার্ট তোমাদের থিওরি পার্টটা বলে দিই, তারপরেই আমি কোশ্চেনগুলো দিচ্ছি। ঠিক আছে, তো এর উপরে কিভাবে কোশ্চেনগুলো আসে আমি একদম ডিপে যাচ্ছি না, যেহেতু এখন খুবই টাইম কম। তো আমি তোমাদের কাজ চালানোর মতো করে জাস্ট এক্সামে তোমরা যাতে এই কোশ্চেনগুলো করে আসতে পারো, এবং তোমরা ক্লাস 12-এ পড়েওছো, যে কারণে আমি ইনিশিয়ালি আমি তোমাদের পুরো ডিপে যাচ্ছি না, বাট যতটা থিওরি তোমাদের লাগবে বা তোমাদের ইম্পর্টেন্ট ততটা আমি তোমাদের বলে দিচ্ছি এখনই। ওটা শোনো কি হবে না, তোমাদের এই যে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর টাইপের যে কোশ্চেনগুলো থাকছে, কিরকম কোশ্চেনগুলো থাকছে না, যদি তোমাদের এরকম ফর্ম থেকে থাকে যে dy dx প্লাস py ইকুয়ালস টু q, এইরকম ফর্ম যদি তোমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম যদি তোমরা দেখতে পাও, ওকে, তাহলে এইগুলো আমরা কিভাবে সলভ করব। আচ্ছা, এইখানে বলে দিই p and q আর the function of x or constant। ওকে, এখানে যে কন্ডিশনটা রয়েছে এই পি আর কিউ এর উপরে, সেই পি আর কিউ হতে হবে পি আর কিউ ইজ দ্য ফাংশন অফ এক্স অর কনস্ট্যান্ট। এখানে ভালো করে দেখো ফর্মটা, যে ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়ালস টু কিউ, যদি এইরকম ফর্ম থেকে থাকে তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা সলভ করব কি করে। দ্যাট মিন্স আমরা ওয়াই ফাংশনটা কিভাবে বের করব। ওকে, কিভাবে পাবো, যখন আমরা এরকম ফর্ম থাকে তখনই আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা তোমরা যেটা বাংলায় সমাকলন গুণক বলে থাকো, তো ওইটা আমরা বের করবো। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি না, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর জেনারেলি এখান থেকে কত কি বেরোবে না, ই কি পাওয়ার ইন্টিগ্রেশন p into dx। ওকে, as p is the function of x or constant, সেজন্য আমাদের কি হবে না, e কি পাওয়ার ইন্টিগ্রেশন p dx। এখান থেকে আমাদের if টা বেরিয়ে যাবে। দ্যাট মিন্স এখান থেকে e কি পাওয়ারের ফাংশন, এটাকে আমরা ইন্টিগ্রেশন করব উপরটা, দিলে আমরা e এর পাওয়ারে সামথিং কিছু একটা পাবো, যেটা আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে। এরপর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার পরে সলিউশনটা কিভাবে করব না, এর পরের পার্টটা দেখো, ডাইরেক্ট সলিউশন কি হবে না, সলিউশন এই ইকুয়েশনের y ইনটু e কি পাওয়ার ইন্টিগ্রেশন p dx, মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা যেটা সলভ করে যেটা বেরোবে সেটা ইকুয়ালস টু ইন্টিগ্রেশন q ইনটু e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx, ওকে, ইনটু dx। এইটা আমরা যদি সলভ করে তাহলে যে সলিউশনটা পাবো সেই সলিউশনটাই আমাদের কি হবে না, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন, বা আমাদের y ফাংশনটা পেয়ে যাবো। ওকে, তো জেনারেলি আমাদের এইটা আমাদের বোঝা গেল, এই টাইপের কোশ্চেন গুলো থাকলে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হবে, সরি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তো এইটা, প্লাস আমরা সলিউশনটা আমরা কি পাবো না, y ইনটু এটা থাকবে। ওকে, আরেকটা টাইপ থেকে থাকে যদি উল্টোটা হয়, যেখানে আমাদের dx বাই dy প্লাস px ইকুয়ালস টু q, এরকম টাইপ একটা থেকে থাকে, সেটা ক্ষেত্রে পুরো উল্টো হবে, যেখানে p and q আর দ্য ফাংশন অফ y or constant, এই পার্টটা হবে y or constant। ওকে, দুটো আলাদা, এটা গেল dy dx ইকুয়ালস টু dx প্লাস p ইকুয়ালস টু q, আর এই পার্টটা কি হবে না, dx dy প্লাস px ইকুয়ালস টু q। ওকে, এখানে কি হবে, এই কোশ্চেনের ক্ষেত্রে যখন আমরা সলভ করব
তখন কি হবে না এইখানে আইএফ টা উল্টে যাবে ই কি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিওয়াই। ওকে, ঠিক আছে, কেন এখানে পি আর কিউ ইজ আ ফাংশন অফ ওয়াই আর কনস্ট্যান্ট থাকবে, যেই কারণে এখানে সলভ করলে কি হবে না ই কি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিওয়াই আসবে। ওকে, এটা একটু ভালো করে দেখে নাও। এর সলিউশনটা কি আসবে না, এর সলিউশনটা হবে, এর সলিউশনটা কি আসবে না এক্স ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিওয়াই, মানে যেটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা যেটা বেরোবে আমাকে তার ইন্টিগ্রেশন করার পরে সেইটা এক্স এর সঙ্গে কোন হবে ইকুয়ালস টু ইন্টিগ্রেশন কিউ ইন্টু ই কি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিওয়াই যেটা বেরোবে সেইটা ইন্টু ডিওয়াই, অ্যাজ পি কিউ ইজ দ্য ফাংশন অফ ওয়াই। সো এখানে আমাদের কি হবে অপারেটরটা ডিওয়াই তে থাকবে। ঠিক আছে, এটা গেল আমাদের দুটো ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। তোমাদের যে কোশ্চেনগুলো জেনারেলি ডব্লিউজি তে দিচ্ছে সবই এই টাইপের উপরে। ওকে, তো আমরা কি করব না dx dy প্লাস px ইকুয়ালস টু q এই পার্টটা, অর dy dx প্লাস py ইকুয়ালস টু q, এই দুটো টাইপেরই ফর্ম থাকছে। ওকে, তো এই দুটো টাইপের ফর্মের কোশ্চেন গুলো আমরা কিভাবে সলিউশন করব আমি তোমাদের একটু শর্ট ফর্মটা বলে দিলাম, যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করব দিয়ে আমরা এইটা সলিউশনটা ডাইরেক্ট সলিউশন এইভাবে করব। ক্লিয়ার? তো যদি না থাকে এরকম ফর্ম তাহলে আমাদের এরকম ফর্মে নিয়ে আসতে হবে কোশ্চেন গুলোকে। জেনারেলি এখন এরকম ফর্মগুলোতে দিয়ে দিচ্ছে, এরপরে আমাদের কিছু কন্ডিশন দেয় যেখান থেকে আমাদের ওয়াই ভ্যালুটা বের করতে হয়। ওকে, ঠিক আছে, তো তোমরা এটা দেখো, আমি কয়েকটা কোশ্চেন দিচ্ছি, সেই কোশ্চেন গুলো করো। ঠিক আছে, ওইটা দেখো, কোশ্চেন গুলো দেখার পরে তোমরা দেখো যে বুঝতে পারছো কিনা। ওকে, চলো। ওকে, কোশ্চেনটা তোমরা স্ক্রিনে পেয়ে যাবে। ঠিক আছে, আমি কোশ্চেনটা তুলছি, দেখো বলা আছে কি না ইফ ইউএন যেখানে n ইকুয়ালস টু 1, 2 বলা আছে ডিনোট দা un কি হচ্ছে ডিনোট দা n এর ডেরিভেটিভ। ওকে, ক্লিয়ার? আমি কোশ্চেনটা পড়ছি প্লাস তোমরা স্ক্রিনে পেয়ে যাবে। দেখো যেখানে ux টা কি দেওয়া আছে, ux ইজ দ্য ফাংশন অফ x যেটা গিভেন আছে, দ্যাট ইজ lx প্লাস m বাই x স্কয়ার মাইনাস 2bx প্লাস c। ওকে, যেখানে l m b and c these are the constant terms. ওকে, এইগুলো কনস্ট্যান্ট টার্ম। তাহলে আমাদের কি বলেছে না দেন যেটা বলা আছে যে p u2 প্লাস q u1 প্লাস r u ইকুয়ালস টু 0, এটা আমাদের দেওয়া আছে। ক্লিয়ার? তো এবার আমাকে কি বের করতে হবে না, যেখানে আমাকে p q আর r এর ব্যাপারটা আমাকে বলতে হবে যে p q আর r টা কি রকম ভ্যালু গুলো আসবে বা কি রকম এগুলো কি ফাংশনে আসবে, ফাংশন অফ x এর যে টার্ম গুলো হবে সেগুলো কি হবে, এগুলো এটা আমাদের বের করতে হবে। ওকে, তো দেখো আমাদের ux দেওয়া আছে আর un বলা আছে উইদাউট ডিনোট দা n এর ডেরিভেটিভ, যেখানে un টা কি না u1 আর u2, তার মানে বুঝতেই পারছো যে u1 ইজ দা উইথ দা ফার্স্ট ডেরিভেটিভ এন্ড u2 উইথ দা সেকেন্ড ডেরিভেটিভ। ওকে, ক্লিয়ার? এবার আমাকে কি করতে হবে না এটাকে আমাকে সলিউশন করতে হবে, ডিফারেনশিয়াল সরি ডেরিভেটিভ করব আমরা বা ডিফারেন্সিয়েশন করব। ওকে, কিভাবে করব না দেখো, তো আমি ফাংশনটা এই ux ফাংশনটা কি করছি না আমি ফার্স্ট ক্রস মাল্টিপ্লিকেশন করে দিচ্ছি, কি হবে না x স্কয়ার মাইনাস 2bx প্লাস c ইনটু ux। ওকে, ইকুয়ালস টু lx প্লাস m, এটা আমাদের থাকছে। যখন আমরা মাল্টিপ্লিকেশন ক্রস মাল্টিপ্লিকেশন করে দিচ্ছি তো এরপরে কি করবো না আমরা ডিফারেন্সিয়েশন করছি, তার মানে আমি লিখে দিই ডিফারেন্সিয়েটিং। তো তোমরা এটা এইগুলো পরীক্ষা হলে তো আর তোমরা করবে না এই সব লাইন, তো তোমাদের জাস্ট বোঝানোর জন্য আমরা বলছি। ঠিক আছে, পরীক্ষা হলে এগুলো করতে যাও না, এগুলো তোমাদের কেউই দেখবে না, তোমাদের অনলি অ্যান্সার দেখবে। ঠিক আছে, তো কি করবে না এইটাকে আমরা যদি ডিফারেন্সিয়েটিং করি তার 2x মাইনাস 2b ওকে ইনটু u of x। ক্লিয়ার? এখানে দেখো দুটো ফাংশন, এইটা একটা ফাংশন অফ x, এটা একটা ফাংশন অফ x, তাহলে u v তে ডেরিভেটিভ হবে। তো তার মানে আমি যখন প্রথম এইটাকে ফিক্সড করেছি, এইটা ডেরিভেটিভ করছি, পরে কি হবে না এটাকে ফিক্স করব। ওকে, এটাকে ফিক্স করব আর এটা ডেরিভেটিভ করব, দ্যাট ইজ u dash x, বা আমরা u dash x কে কি বলবো না u1x, যেহেতু আমরা এখানেই বলেছি যে un be the n এর ডেরিভেটিভ। ঠিক আছে, তার মানে u1 ফার্স্ট ডেরিভেটিভ আর u2 be the সেকেন্ড ডেরিভেটিভ। ওকে, ক্লিয়ার? তার মানে এটা u1x হিসেবে লিখবো, আর রাইট সাইডটা কি হবে না lx প্লাস m দ্যাট ইজ l অনলি, আর m টা তো 0 হয়ে যাবে অ্যাজ l m b c আর কনস্ট্যান্ট প্রথমেই বলা ছিল। ক্লিয়ার? এটা গেল আমাদের ফার্স্ট ডেরিভেটিভ। ওকে, ভালো করে দেখো। আচ্ছা, আমাদের কি প্রুফ করতে তো মুছে দিলাম, তো হবে হ্যাঁ, তো এটা আমি একবার লিখে দিই pu2 প্লাস qu1 প্লাস ru ইকুয়ালস টু 0। ওকে, তো দেখো, তো এটা কি করব আমরা না 2x মাইনাস 2b এইটা আমাদের থাকছে, তো এখান থেকে আমাকে ডেরিভেটিভ করতে হবে, আবার u2 নিয়ে আসতে হবে। ক্লিয়ার? ভালো করে দেখো, আমাকে এই পার্টটা নিয়ে আসতে হবে, তার জন্য আমি কি করব না আরেকবার ডেরিভেটিভ লাগাবো, আরেকবার ডিফারেন্সিয়েশন করলে আমরা ইজিলি u2 পেয়ে যাব। তো দেখো তাহলে এই পার্টটা যেন কি আসবে
না এই পার্টটা থেকে আমরা পাবো যখন এটাকে আমরা ডেরিভেটিভ করছি, এটাকে ফিক্স রাখছি, তাহলে ইউএক্স ইন্টু অনলি 2 আসবে, 2b তো কনস্ট্যান্ট টার্ম, তো এটা 0 হয়ে যাবে, তাহলে 2x থেকে অনলি 2 পাবো আমরা। ওকে, দেখো নেক্সট কি পাচ্ছি না প্লাস 2 ইন্টু 2 কমন নিচ্ছি x মাইনাস বি ইন্টু u1x ফার্স্ট ডেরিভেটিভ। ওকে, প্লাস এবারে এইটা ফিক্স এর ডেরিভেটিভ, তার মানে কি থাকছে এক্স স্কোয়ার মাইনাস 2bx প্লাস সি ইন্টু u1x এর ডেরিভেটিভ, দ্যাট মিনস u2x। তো এক্স স্কোয়ার মাইনাস 2bx প্লাস সি ইন্টু u2x, এটা আমাদের u1 এর x এর ডেরিভেটিভ। এরপর আমরা কি করবো না প্লাস, এবার আমাদের এটা ফিক্স, ওকে, u1x ফিক্সড, কার ডেরিভেটিভ হবে না এটা ডেরিভেটিভ হবে, এটা কি হবে না 2x মাইনাস 2b। ওকে, তো x স্কয়ার মাইনাস 2x এর ডেরিভেটিভ, x স্কয়ার ডেরিভেটিভ 2x আর 2x এর ডেরিভেটিভ 2b ইকুয়ালস টু 0। যেহেতু l রয়েছে, l ইজ আ কনস্ট্যান্ট টার্ম, তো এটা 0 হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি না u2x এই পার্টটা পাচ্ছি, তার মানে x স্কয়ার মাইনাস 2bx প্লাস c, এটা পুরোটা ইনটু u2, যেহেতু u2 ইজ আ ফাংশন অফ x, তো সেই জন্য u2 বলে করে দিচ্ছি, আর এক্সট্রা লিখছি না। এবার আমরা দেখো u1 গুলো কত আসছে আমাদের না, u1 আসছে 2x মাইনাস 2b, দ্যাট মিনস এখান থেকে আমি যদি 2 কমন নিই তাহলে এখান থেকে আসছে x মাইনাস b। ওকে, ক্লিয়ার? তাহলে এটা গেল আমাদের x স্কয়ার মাইনাস 2bx প্লাস c ইন্টু u2 প্লাস 2 to 4 x মাইনাস b ইন্টু u1x, বা u1 লিখে দিচ্ছি, এগুলো ফাংশন অফ x বলে, আর একটা থাকছে 2u ইকুয়ালস টু 0। ওকে, তাহলে এইটাকে যদি আমরা যে আমাদের যে গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেওয়া ছিল যে pu2 প্লাস q1 প্লাস ru ইকুয়ালস টু 0, এর সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে আমরা কি পাবো না দিস ইজ p and this is q and this is r। ওকে, এটাই আমাদের রয়েছে। তো যদি তোমরা দেখো কোন অপশনসে দেখো তোমাদের যে কোশ্চেনগুলো রয়েছে, তো এই অপশনগুলোর মধ্যে আমরা অপশনগুলো পাচ্ছি যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, তো এখান থেকে আমরা কি বলতে পারি না এই পার্টটা আমাদের p, এটা q আর এটা r, তো তোমাদের অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো দেখো এটাতে এই কোশ্চেনটাতে কি ছিল, এটাতে সবথেকে ইজি কোশ্চেন ছিল আমাদের, আমরা যতগুলো এখনো পর্যন্ত যা কোশ্চেন দেখেছি, এটাও 2024-এরই কোশ্চেন ছিল। তো তোমরা এই টাইপের কোশ্চেন গুলোকে ভয়ে দেখে ছেড়ে চলে আসো, কারণ এরকম একটা উল্টো পাল্টা টাইপ একটা কিছু ফাংশন দিয়ে রেখেছে যেটা দেখে তোমরা ভয় পেয়ে যাও। ওকে, এখানে কিছুই ছিল না। ওকে, ঠিক আছে, তো এই কোশ্চেনটা আশা করছি তোমরা বুঝতে পারলে। তো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। তো এইরকম টাইপেরই কোশ্চেন গুলো তোমাদের আসবে, এসছেও, যে প্রিভিয়াস ইয়ার গুলো যদি দেখো, তো এই টাইপের কোশ্চেন গুলো দেখে ভয়ে দেখে ছেড়ে চলে আসবে না, এগুলো কিছুই না। এই কোশ্চেনটা অনেকেই দেখে ভয় পেয়ে যাবে যে কি বলে দিল, ঠিক আছে? যারা প্রিপারেশনে আছো তারা তো বুঝতেই পারছো যে এগুলো কতটা তোমাদের ইজি কোশ্চেন, ঠিক আছে? তো চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট কোশ্চেন কি রয়েছে না ইফ x y ড্যাশ প্লাস y মাইনাস e টু দি পাওয়ার x, তোমাদের স্ক্রিনে কোশ্চেনটা পেয়ে যাবে। ওকে, যেখানে গিভেন ইকুয়ালস টু 0, যেখানে গিভেন আছে যে y অফ a ইকুয়ালস টু b। ওকে, ক্লিয়ার? আর কি বলা ছিল না, দেন লিমিট x টেন্ডস টু 1 y অফ x ইকুয়ালস টু কি হবে, সরি ইজ কি হবে, এইটা ভ্যালু তোমাদের কি লিখতে হবে, এটা আমাদের বলতে হবে। ওকে, তো ভালো করে দেখো এই কোশ্চেনটা, তোমরা এই কোশ্চেনটা দেখার পর তোমরা বলবে এটা কি টাইপের কোশ্চেন দিয়েছে। এই কোশ্চেনটা আমি তোমাদের বলেছিলাম যে যদি আমাদের লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন টাইপ যদি কোনো কোশ্চেন থেকে থাকে, কি রকম লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন টাইপ, মানে আমি তোমাদের যে ফর্মটা প্রথমেই বলেছিলাম ডিফারেন্সিয়াল ইকুয়েশন শুরুর আগে, তো ওই টাইপের কোশ্চেন যদি তোমরা দেখতে পাও, তো এগুলো কি হবে, যদি নাও থাকে তাহলে আমাদের ওই টাইপের বানিয়ে নিতে হবে, ঠিক আছে? তো ভালো করে দেখো এই টাইপটা কি রয়েছে, x y ড্যাশ মিন্স আমরা কি জানি dy dx আর y, আর এখানে কি থাকছে না মাইনাস e টু দি পাওয়ার x টা আমি ইজিকে নিয়ে চলে গেলাম, দ্যাট ইজ e টু দি পাওয়ার x। ওকে, তো এবার এটা কি করবো না এইটা ফর্মটা দেখো তো ওইরকম ফর্মে রয়েছে কিনা যেটা ফার্স্ট বলেছিলাম, ঠিক আছে? তো যদি না থাকে তাহলে আমাকে ওইরকম ফর্মে বানিয়ে নিতে হবে। কি করবো আমি না এই x টাকে আমি ডিভাইড করে দেবো ওই সাইড দিয়ে, তো কি হবে না y বাই x ইকুয়ালস টু e টু দি পাওয়ার x বাই x। ওকে, এরকম একটা ফর্ম পেয়ে গেলাম আমরা। তো এইবার দেখো এই কোশ্চেনটা ওইরকম ফর্মে হয়ে গেছে dy dx প্লাস py ইকুয়ালস টু q। তো যেখানে p আর q ইজ দ্য ফাংশন অফ x, ওই ফর্মে রয়েছে। তো এখান থেকে আমি কি পাবো না if বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পাবো। if এখানে কি হবে না if টা হবে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 1 বাই x dx। ওকে, e টু দি পাওয়ার 1 বাই x dx। তো এইটাকে যদি আমরা সলভ করি কি হতো না e টু দি পাওয়ার log x,
ওকে, যেটাকে আমরা আবার ই টু দি পাওয়ার লগ এস, আমরা এই রুলটা তো জানি যে ই টু দি পাওয়ার লগ যদি সামথিং কিছু থেকে থাকে যার বেস ই, তাহলে এই পার্টটা পুরো হয়ে যায় কি 1, দ্যাট মিনস এইটা পুরোটা কি আছে না এক্স ইজ দ্য অ্যান্সার, এখান থেকে আমরা পাই। তো এখান থেকে আমরা কি পাবো না এক্সই পাবো। ওকে, হয়ে গেল, আইএফ কি পেলাম না এক্স। এবারে আমাদের সলিউশনটা কি বলেছিলাম না, সলিউশনটা যেটা আমাদের হবে যে সেটা হচ্ছে y ইন্টু, যেটা আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বলছে এক্স, সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, সরি এটা নয়, এটা ই টু দি পাওয়ার এক্স বাই এক্স ইন্টু এক্স ডিএক্স, যেটা আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ওকে, এই পার্টটাই এখন আমরা নেবো, কারণ এই ডিফারেন্স ইকুয়েশন আমরা চেঞ্জ করে এটাই পেয়েছি লাস্ট, তো এটা হবে এটা। ক্লিয়ার? তো এক্স এক্স আমরা কাটলাম, এখান থেকে কি পেলাম না ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তো এটাকে সলভ করে আমরা কি পেলাম না ই টু দি পাওয়ার এক্স। তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা কি পেলাম না ওয়াই ইন্টু এক্স সমান ই টু দি পাওয়ার এক্স। যেহেতু ইন্টিগ্রেশন করছি আমাদের একটা কনস্ট্যান্ট টার্ম সি চলে আসবে, তো প্লাস সি। ওকে, তো জেনারেলি দেখো তোমরা হয়তো এটা নিচে দেখতে পাচ্ছ না, তো আমি উপরে আবার একবার লিখে দিচ্ছি। তো কি হচ্ছে না ওয়াই এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এইবারে আমাদের যে কন্ডিশন দিয়েছিল দেখো যে y অফ a ইকুয়ালস টু b, তার মানে এখান থেকে কি বলতে পারি না when x ইকুয়াল টু a দেন y ইকুয়ালস টু b। ঠিক আছে, তাহলে আমি ওটা ভ্যালুটা পুট করো এখানে। তো এখানে কি হয়ে যাবে ab ইকুয়ালস টু ই টু দি পাওয়ার a প্লাস c, দ্যাট মিন্স তাহলে c এর ভ্যালু কি হচ্ছে না ab মাইনাস ই টু দি পাওয়ার a। ওকে, তো এটা নিয়ে গিয়ে আমাদের কন্ডিশনে বসিয়ে দাও এখানেই। তাহলে এখান থেকে আমি কি পাবো না y ইন্টু এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স প্লাস সি এর ভ্যালু পাচ্ছি আমরা কি এবি মাইনাস ই টু দি পাওয়ার এ। ওকে, তো এবার দেখো যে এইখানে আমাদের যে কন্ডিশনটা বলা ছিল যে লিমিট এক্স টেন্ডস টু 1 ওয়াই অফ এক্স কি হবে। ওকে, যেখানে আমাদের এক্স এর ভ্যালু 1 হলে আমরা কি পাবো না, তাহলে আমরা এখান থেকে কি পেতে পারি না লিমিট এক্স টেন্ডস টু 1 ওয়াই অফ এক্স কি হয়ে যাবে না, এখানে এক্স এর জায়গায় আমরা সব 1 বসিয়ে দেবো, তার মানে ওয়াই ইকুয়ালস টু ই প্লাস এবি মাইনাস অফ ই টু দি পাওয়ার এ। দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। ওকে, দেখো ভালো করে কি ছিল এই কোশ্চেনটাতে, কিছুই ছিল না। আমরা কি বললাম না ফার্স্ট আমি এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে বানালাম। ওকে, তো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে যদি আমরা বানিয়ে দিই এইরকম ফর্মে যে কি রয়েছে না এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স, তারপরে আমরা ওটাকে ফর্ম করলাম, এক্সটাকে আমি ডিভাইড করে দিলাম বোথ সাইডে, দিয়ে একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেলাম দ্যাট ইজ এক্স, দিয়ে এটাকে ইন্টিগ্রেশন সরি ডিফারেন্সিয়াল ইকুয়েশন যে আমাদের সলিউশনটা বলি সেটা করলাম। দেন আমি যে আমাদের কন্ডিশনটা দিয়েছিল ওয়াই অফ এ ইকুয়ালস টু বি সেটা ইউজ করলাম, দিয়ে ফাইনালি যে আমাদের লিমিট অফ এক্স টেন্ডস টু 1 বের করা ছিল যেটা আমরা করলাম। তো ফাইনাল কি অ্যান্সার পেলাম না ওয়াই ইকুয়ালস টু ই প্লাস এবি মাইনাস অফ ই টু দি পাওয়ার এ। এবার তোমরা যদি দেখো তোমাদের কোন অপশনটা দেখো, যে অপশনগুলোর মধ্যে তোমাদের যেটা রয়েছে যে ই প্লাস এবি মাইনাস অফ ই টু দি পাওয়ার এ। ওকে, এই পার্টটা রয়েছে তোমাদের অপশন ডি, তো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? তো এইটা তোমরা পারবে অপশন ডি। ঠিক আছে, এইরকম টাইপেরই কোশ্চেনগুলো তোমরা জেনারেলি এখন পাবে, যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন টাইপ এই টাইপগুলো। ওকে, তো তোমরা এগুলো ভালো করে করো। ক্লিয়ার? ভালো করে দেখো, যদি তোমাদের কিছু ডাউটস থাকে সেগুলো আমাকে কমেন্টে জানাও, তাহলে আমি কি করব তোমাদের এক্সট্রা ক্লাস দেওয়া শুরু করবো। এবারে তোমাদের ক্লাসের শেষে আমি একটা কথা বলে দিই, তোমাদের অলরেডি ডব্লিউবিজেই রয়েছে, ঠিক আছে, তোমরা কিভাবে এইটার জন্য তোমরা প্রিপেয়ার করছো, বা যাদের অলরেডি প্রিপারেশন কমপ্লিট তারা কি করছো। ঠিক আছে, তো তোমাদের সবাইকেই বলছি, ঠিক আছে, তো তোমরা ভালো করে পরীক্ষা দাও, এইটুকুই বলার ছিল বাস। আর এইটা যা হলো ক্লাসে এটা তোমরা দেখো, দুটো কোশ্চেনই আজকে করালাম, খুব একটা বেশি টাইম পাচ্ছি না, তো আর বাকি আমি কিছু হোমওয়ার্ক দিয়ে যাবো তোমাদের, তো ওইগুলো হোমওয়ার্কগুলো করো। আমি প্লাস একটা টেলিগ্রাম চ্যানেলও তোমাদের দিচ্ছি, তো ওখানেও তোমরা আমি কিছু কোশ্চেনগুলো পোস্ট করবো, তো ওগুলো তোমরা করতে থাকো। ক্লিয়ার? তো ঠিক আছে, থ্যাংক ইউ, চলো।